আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামানুসিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় লেবার, চতুর্থ ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 10 পর্যন্ত শিখেছি। আজকের ক্লাসে আমরা আমাদের বই থেকে 11 নম্বর প্রবলেম থেকে 15 নম্বর প্রবলেম পর্যন্ত যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমরা সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা প্রবলেম নাম্বার 11 বের করি আমাদের বই থেকে। যাদের কাছে বইটি আছে বইটা মিলাই নিন, আর যাদের কাছে বইটা এখনও পৌঁছায়নি তারা বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। অফিস থেকে সরাসরি অনলাইনে নিলে সুলভ মূল্যে বইটি নিতে পারবেন। তো আসলে অঙ্কটি বলা হচ্ছে, এ ওয়ার্কার টেক্স 80 আওয়ার্স টু ডু এ জব ফর হুইচ দ্য টাইম অ্যালাউ ইজ 100 আওয়ার্স। একজন ওয়ার্কারের একটা কাজ করতে দেওয়া হয়েছে, জবটির জন্য টাইম অ্যালাউ করা হয়েছিল 100 ঘন্টা, স্ট্যান্ডার্ড টাইম 100 ঘন্টা, কিন্তু 80 ঘন্টার ভিতরে কাজ কমপ্লিট করে ফেলেছে। এখানে কিন্তু 20 ঘন্টা টাইম সেভ হয়ে গেছে। টাইম সেভের উপরে বোনাস দেওয়া হয় হালসে এবং রোয়ান প্রিমিয়াম অনুযায়ী। পরের সেন্টেন্স বলা হচ্ছে, হিজ ডেইলি রেট ইজ 2 টাকা 50 পয়সা পার আওয়ার। প্রতি ঘন্টায় তাকে দেওয়া হয় 2 টাকা 50 পয়সা করে রেট পার আওয়ার। ক্যালকুলেট টাইম রেট, হালসে প্ল্যান প্রিমিয়াম, রোয়ান প্ল্যান প্রিমিয়াম। তিনটা মেথড বলেছে। এবার অ্যাডিশনাল ইনফরমেশন। এর আবার বলা আছে ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ফর দ্য জব টাকা 400। ম্যাটেরিয়াল লাগবে এই কাজটা কমপ্লিট করতে 400 টাকার। ফ্যাক্টরি ওভারহেড লাগবে 125% ওয়েজেস। লেবারের 125% ওয়েজেস ফ্যাক্টরি ওভারহেড ধার্য করতে হবে। তাহলে লেবার যে রেট হবে তার 125% হবে ফ্যাক্টরি ওভারহেড। এখন প্রশ্ন, সো ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট আন্ডার দ্য অ্যাবভ 3 মেথড। উপরের যে তিনটে মেথড আছে ওই তিনটে মেথড অনুযায়ী ওয়ার্ক কস্ট করতে হবে। সেক্ষেত্রে যখন প্রশ্নে ওয়ার্ক কস্ট করতে বলা হবে তখন আমাদের একটা বাড়তি কাজ করতে হবে, কস্ট শিট বানাতে হবে। তাহলে আমরা ওয়েজেস প্রথমে নির্ণয় করব, তারপরে ওয়েজেস দিয়ে এরপরে আমরা ওয়ার্ক কস্ট করবো, মানে কস্ট শিট তৈরি করবো। সেখানে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড ইত্যাদি সবগুলো যোগ করে পর্যায়ক্রমে প্রাইম কস্ট বের করে টোটাল কস্ট দেখাবো, কস্ট শিট। যাই হোক, তাহলে আমরা তিনটে মেথডে আগে আমাদের দায়িত্ব হলো ওয়েজেস নির্ণয় করে নেওয়া, তারপরে আমরা কস্ট শিট তৈরি করতে পারবো। তাহলে আসুন প্রথমে আমরা শুরু করলাম যে টাইম সেভ। টাইম সেভ কত? অ্যাকচুয়ালি টাইম অ্যালাউ ছিল 100 ঘন্টা আর টাইম টেকেন 80 ঘন্টা, তাহলে সেভ হলো 20 ঘন্টা। এটা আমরা এই প্রসেসে পেলাম। ক্যালকুলেশন অফ ওয়েজেস আন্ডার ডিফারেন্ট মেথড। কয়টা মেথড ছিল? তিনটে মেথডে। প্রথম টাইম রেট মেথডে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। টাইম 80 ঘন্টা কাজ করেছে, প্রতি ঘন্টা 2.5 টাকা, গুণ করলে হয় 200 টাকা। তাহলে 1 নম্বর মেথড অনুযায়ী আমাদের ওয়েজেস হয়েছে 200 টাকা। এবার আসুন 2 নম্বর হালসে প্ল্যান অনুযায়ী। তো হালসে প্ল্যানের টোটাল ওয়েজেসের সূত্র হলো বেসিক ওয়েজেস প্লাস বোনাস। তো আমরা লিখলাম বেসিক স্যালারি 80 ঘন্টা কাজ করেছে, 2.5 টাকা করে 200 টাকা হয়। আর বোনাস টাইম সেভ হয়েছিল 20 ঘন্টা। তো 20 ঘন্টাকে 2 দ্বারা ভাগ করলে 10, আর 10-এর সাথে 2.5 গুণ করলে আসে 25 টাকা। তাহলে 225 টাকা হলো টোটাল ওয়েজেস। কার নিয়ম অনুযায়ী? হালসে নিয়ম অনুযায়ী। এবার আসুন রোয়ান প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী। এখানেও বেসিক স্যালারি প্লাস বোনাস দুটো যোগ করলে হবে টোটাল ওয়েজেস। তো বেসিক স্যালারি আমাদের একই নিয়ম, 2.5 টাকা করে 80 ঘন্টা। তো 80 ঘন্টা গুণ 2.5 টাকায় তাহলে 200 টাকা। বোনাসটা হবে টাইম সেভ। প্রথমে সেভ টাইমকে আমরা ভাগ করব অ্যালাউ টাইম দিয়ে, স্ট্যান্ডার্ড টাইম দিয়ে, এরপরে গুণ করব আওয়ারলি রেট দিয়ে। বাস সূত্র অনুযায়ী আমরা ক্যালকুলেশন করলাম। তো আমরা সব মিলে এখানে ভাগ করে পেয়েছি কত? 40 টাকা। 40 টাকা আর 200 টাকা, 240 টাকা হয়েছে টোটাল ওয়েজেস। ক্লিয়ার? তিনটে নিয়মে আমাদের টোটাল ওয়েজেস হয়ে গেল। তাই টাইম টেকেনে আমাদের প্রথমে আসলো 200 টাকা, আর হালসের নিয়ম অনুযায়ী 225, রোয়ার নিয়ম অনুযায়ী 240। এখন আসি আমরা কস্ট শিট তৈরি করি, ওয়ার্ক কস্ট। প্রথম ম্যাটেরিয়াল 400 টাকা বলা হয়েছে। এখানে কলাম আমরা তিনটে দিয়েছি টাকার কলাম। একটা হলো টাইম রেট মেথড অনুযায়ী, হালসে প্ল্যান মেথড অনুযায়ী, রোয়ান প্ল্যান মেথড অনুযায়ী। ডিটেলসে লিখলাম। তাই দেখুন প্রথমে ম্যাটেরিয়াল 400 টাকা, সবার করে 400 টাকা। ওয়েজেস টাইম টেকেন অনুযায়ী, টাইম রেট অনুযায়ী 200 টাকা, হালসে 225, রোয়ান অনুযায়ী 240। সকলের ঘরে বসায় দিয়ে যোগ করলাম, প্রাইম কস্ট বেরিয়ে আসলো। এরপরে আসুন ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড হবে ওয়েজেসের 125%। তাহলে ওয়েজেস ছিল 200 টাকা, তার 125%, তাহলে 250 টাকা।
225-এর 150%, 281 টাকা 25 পয়সা। 240-এর 125%, 300 টাকা। এখন ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম, প্রাইম আর ফ্যাক্টরি যোগ করলে টোটাল কস্ট বেরিয়ে আসলো। ব্যাস, টোটাল কস্ট 850, 906, 940। ওকে, ব্যাস কমপ্লিট। এটাই হলো ওয়ার্ক কস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ওয়ার্ক কস্ট বললে কীভাবে বের করতে হবে এটাও আমরা শিখে নিলাম। এবার আসুন 12 নম্বর অঙ্কটি। 12 নম্বর অঙ্ক আমাদের বইয়ের, এটা দুইবার এসেছে, 5 সাল এবং 17 সালে। এ ওয়ার্কার ইজ অ্যালাউড এ গ্রান্টেড ওয়েজেস অফ 60 টাকা পার আওয়ার ইন এ 40 আওয়ার্স উইক ডিউরিং এ সার্টেন উইক। বলছে যে এক সপ্তাহে তাহলে 40 ঘন্টা কাজ হয়, প্রতি ঘন্টা 60 টাকা করে। এখন একটা সার্টেন উইক দেওয়া হলো, 60 টাকা পার আওয়ার। হি প্রডিউস, ওই এক সপ্তাহে সে উৎপাদন করেছিল 150 ইউনিট অফ এ প্রোডাক্ট। দ্য নর্মাল টাইম রিকোয়ার্ড ফর প্রডিউসিং ইস ইউনিট 18 মিনিট। 18 মিনিটে সে 1 ইউনিট উৎপাদন করতে পারে এবং করে থাকে। বাট আন্ডার ইনসেন্টিভ বোনাস প্ল্যান অনুযায়ী তাকে টাইম অ্যালাউ করা হয়েছিল। দ্য অ্যালাউ টাইম ইজ 20 মিনিট পার ইউনিট। প্রতি ইউনিট 20 মিনিট করে সময় দেওয়া হয়েছিল প্রতি ইউনিটের, কিন্তু 18 মিনিটে কাজ কমপ্লিট করে ফেলেছে। প্রতি ইউনিটে 2 মিনিট করে টাইম সেভ করে, আর টাইম সেভের জন্য সে বোনাস পাবে। কম্পিউট হিজ গ্রোস ওয়েজেস, মানে মোট মজুরি দেখাতে হবে, অ্যান্ড ইফেক্টিভ আওয়ারলি ওয়েজেস রেট, এবং ইফেক্টিভ রেট পার আওয়ার কত সেটাও দেখাতে হবে। দুইটা রিকোয়ারমেন্ট ফর দ্য উইক আন্ডার দ্য ফলোইং মেথড দেওয়া রয়েছে: হালসে, রোয়ান অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান। এ ধরনের অঙ্ক আমরা এর আগেও করেছিলাম 8 নম্বর অঙ্কে। তো আসুন, প্রথমে আমরা হালসে প্ল্যানের নিয়ম অনুযায়ী করতে গেলে আমাদের 3টি ওয়ার্কিং করা লাগবে, আর স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী করতে গেলে আমাদের 5টা ওয়ার্কিং করা লাগবে। তো 5টা ওয়ার্কিং করে ফেলি। প্রথম স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল কত? 150। তাই 150 ইউনিট উৎপাদন করতে 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাই 60 মিনিটে ভাগ দিয়ে 20 মিনিট দিয়ে গুণ করেছি, 50 আওয়ার্স। স্ট্যান্ডার্ড টাইম টেকেন, আচ্ছা টাইম টেকেন, স্ট্যান্ডার্ড টাইম তো চলে গেল, এবার টাইম টেকেন 18 মিনিটে কাজ হয়েছে। অতএব 150 ইউনিট ডিভাইড বাই 60 মিনিট ইন্টু 18 মিনিট, তাতে আসে 45 ঘন্টা। 45 ঘন্টায় কাজ কমপ্লিট করে ফেলেছে, 5 ঘন্টা টাইম সেভ হয়েছে। তাহলে 150 ইউনিট উৎপাদন করে প্রতি ইউনিটে কিন্তু 2 মিনিট করে টাইম সেভ হয়েছিল, সব মিলায়ে 5 ঘন্টা টাইম সেভ হয়েছে। টাইম সেভ লিখলাম 3 নম্বর ওয়ার্কিং। ওকে, এই 3টা তো আমরা প্রথম থেকে শিখে আসছি, এটা পারবো ইনশাল্লাহ। এবার আসুন স্ট্যান্ডার্ড প্রোডাকশন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন 60 মিনিটে 1 ঘন্টা, 20 মিনিট সময় লাগে, তাহলে 60 মিনিট ভাগ 20 মিনিট ইন্টু 40 ঘন্টায় 1 সপ্তাহে, এতে 120 ইউনিট উৎপাদন হওয়ার কথা 1 সপ্তাহে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এটা স্ট্যান্ডার্ড ধরে দেওয়া হয়েছে। ইফেক্টিভ এফিসিয়েন্সি রেশিও, আসলে দক্ষতা, তার 150 ইউনিট উৎপাদন করতে এখানে সময় লেগেছে, দেখুন অ্যাকচুয়াল প্রোডাকশন 150 ইউনিট, আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন 120 ইউনিট। তো 120 ইউনিট দিয়ে 150কে ভাগ করলে তার দক্ষতা কিন্তু অনেক বেশি, কারণ বেশি কাজ করে ফেলেছে। তাহলে 125%, তার এফিসিয়েন্সি 125%। এখন ইনফ্লেটেড ওয়েজেস, তাহলে ওয়েজেস কিন্তু স্পিরিট হবে, বাড়বে। আর রেট ছিল 60 টাকা, তার হবে 125%, তাহলে হবে 5 টাকা। 5 টাকা রেট আমাদের স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানের সময় লাগবে। তো আসুন, 3টে নিয়মে আন্ডার হালসে প্ল্যান অনুযায়ী বেসিক ওয়েজেস প্লাস বোনাস। তো বেসিক ওয়েজেস আমাদের 45 ঘন্টা সময় লেগেছে, 60 টাকা করে, মোট 180 টাকা। আর বোনাস হচ্ছে 5 ঘন্টার সময় বেঁচেছে। এই 5 ঘন্টার জন্য হালসের নিয়ম অনুযায়ী টাইম সেভকে 2 দিয়ে ভাগ করতে হয় আর রেট দ্বারা গুণ করতে হয়। তাহলে 5 ভাগ 2, এতে আসে 2.5, 2.5 গুণ 4, তাতে আসে 10 টাকা। 10 টাকার 180 টাকা, 190 টাকা। এখন ইফেক্টিভ প্রকৃতপক্ষে রেট পার আওয়ার কত? গ্রোস ওয়েজেস ডিভাইড বাই টাইম টেকেন। 190 টাকা আয় হয়েছে মাত্র 45 ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টায় রেট হলো এখানে 4 টাকা 222 পয়সা। ঠিক আছে, এই ছিল আমাদের ইফেক্টিভ আওয়ারলি রেট। হালসের নিয়ম অনুযায়ী আমাদের কমপ্লিট। এরপরে আসুন রোয়ান নিয়ম অনুযায়ী বেসিক ওয়েজেস। বেসিক হচ্ছে 45 ঘন্টা গুণ 60 টাকা, বোনাস। রোয়ানের বোনাস হলো টাইম সেভকে স্ট্যান্ডার্ড টাইম দ্বারা ভাগ করে টাইম টেকেন দ্বারা গুণ করে রেট পার আওয়ার দ্বারা গুণ করতে হয়, এতে আসে 15 টাকা। এ ধরনের অঙ্ক আমরা এর আগেও অনেকবার শিখেছি রোয়ানের নিয়ম। তো আসুন 195 টাকাকে এখন 45 আওয়ার দ্বারা ভাগ করলাম, রেট পার ইফেক্টিভ রেট পার আওয়ার 4.333, অনেকগুলো 3, এই হচ্ছে রেট পার আওয়ার। ওকে, এবার আসুন স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান। স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান, তাহলে টাইম টেকেন ইন্টু ইনফ্লেটেড টেকেন। এখন ইনফ্লেটেড রেট এখানে আমরা যে ওয়ার্কিং করে পেড করেছি 5 টাকা, ওইটা গুণ করলে হয়ে গেল। তাহলে টাইম টেকেন 45 ঘন্টা, ইনফ্লেটেড রেট হচ্ছে
5 টাকা, তাহলে আসে 225 টাকা। প্রকৃতপক্ষে গ্রোস এখানে 225কে 45 দ্বারা ভাগ করলে 5 টাকা পার আওয়ার। সেক্ষেত্রে দেখুন, যাদের দক্ষতা বেশি, কর্মদক্ষতা বেশি হলে রেট পার আওয়ার বাড়ে। তাই কর্মদক্ষতা বের করার জন্য আমাদের যে ইফিসিয়েন্সি রেশিও তৈরি করা হয়েছে, এই ইফিসিয়েন্সি রেশিও এটা আমরা সূত্রে শিখেছিলাম, অ্যাকচুয়াল প্রোডাকশনকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হয়। তো এই আলহামদুলিল্লাহ আপনারা এটা বুঝতে পারছেন। তো কয়টা গেল? 12 নম্বর চলে গেল। এবার এখন 13 নম্বর অঙ্ক। আমাদের বইয়ের প্রবলেম নম্বর 13। এই ওয়ার্কার্স বেসিক ওয়েজেস ইজ 20 টাকা পার ডে 8 আওয়ার্স অ্যান্ড হিজ টাইম শিট ফর এ উইক ইজ সামারাইজ বিলো। জব নাম্বার 100 and 101, দুইটা জব এখানে দেওয়া আছে। টাইম অ্যালাউ আওয়ার্স, 25 ঘন্টা সময় লাগবে। 100 নাম্বার যে জবটা, জব নাম্বার 100, এটা 25 ঘন্টা সময় দেওয়ার কথা, মানে সময় লাগার কথা, কিন্তু 20 ঘন্টা এসে কাজ কমপ্লিট করে ফেলেছে। 5 ঘন্টা এখানে টাইম সেভ হয়েছে। আর 101, 101 যে জব নাম্বার 30 ঘন্টার ভিতরে কাজ কমপ্লিট করার কথা ছিল, 20 ঘন্টায় কাজ কমপ্লিট করে ফেলেছে। তাহলে এখানে 10 ঘন্টা সেভ হয়ে গেছে। আইডল টাইম ওয়েটিং, এখানে আমাদের আইডল সময় নষ্ট হয়েছিল 8 ঘন্টা। এখন আসুন সব মিলে এখানে 55 ঘন্টা থেকে 48 ঘন্টায় কাজ কমপ্লিট করে ফেলেছে। 40 ঘন্টায় অবশ্যই কাজ কমপ্লিট হয়েছে, আবার আইডল অলস টাইম নষ্ট হয়েছে, তো 48 ঘন্টা দেখানো হয়েছে। ক্যালকুলেট দ্য ওয়েজেস, গ্রোস ওয়েজেস বের করতে হবে। হি হ্যাজ আর্নড ফর দ্য উইক, এক সপ্তাহে তার কত টাকা হয়েছে রোয়ান প্রিমিয়াম বোনাস অনুযায়ী। তা রোয়ানের নিয়ম অনুযায়ী আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো আসুন আমরা এর আগে তো হালসে রোয়ান শিখেছি। তো টাইম রেট প্রতি ঘন্টায় এখানে 8 ঘন্টা আর 20 টাকাকে ভাগ করলে কত আসে? 8 দিয়ে ভাগ করলাম, 20 টাকারে 2.5 টাকা পার আওয়ার। তাহলে দেখলাম যে 20 টাকায় 8 ঘন্টা কাজ করে প্রতি ঘন্টায় কত আসে? 2.5 টাকা। এবার আসুন বোনাস। বোনাসটা আমরা জানি টাইম সেভকে টাইম অ্যালাউ দ্বারা ভাগ করে টাইম টেকেন এবং টাইম রেট দ্বারা গুণ করতে হয়, এটা হচ্ছে রোয়ানের সূত্র। তো সেই অনুযায়ী জব নাম্বার 100 যেখানে টাইম সেভ হয়েছে কিন্তু 5 ঘন্টা, তো 5 ঘন্টাকে এখানে স্ট্যান্ডার্ড টাইম 25 দিয়ে ভাগ করে অ্যাকচুয়াল টাইম 20 ঘন্টাতে গুণ করে রেট 2.5 টাকাতে গুণ করলে 10 টাকা বোনাস পাইছে। আর 101 যে জবটা এখানে 10 ঘন্টা সেভ হয়েছিল, 10কে 30 দ্বারা ভাগ করে এরপরে টাইম টেকেন দ্বারা গুণ করে টাইম রেট দ্বারা গুণ করলে 16 টাকা 67 পয়সা হয়েছে। দুইটা জবের বোনাস। এবার বেসিক স্যালারি আর বোনাস যোগ করলে ওয়েজেস হয়ে গেল। সুতরাং গ্রোস ওয়েজেস ফর দ্য উইক টোটাল হবে নর্মাল ওয়েজেস মানে বেসিক স্যালারি প্লাস বোনাস। তো নর্মালের সাথে বেসিক বোনাস যোগ করে নর্মালি 20 ঘন্টা সময় লেগেছে, তো 20 ঘন্টা এখানে দিলাম, 20 ঘন্টা গুণন 2.5 টাকা। আর বোনাস পাইছে কয় টাকা? 10 টাকা, একটু আলাদা করে বের করে নিয়েছি। অবশ্যই একসাথেও আমরা করতে পারতাম। তাতে আসলো 50 টাকা, 10 টাকা 60 টাকা। ওকে। আর এখানে আছে 101 যেটা, এখানে একই অবস্থা আমরা দেখালাম, সেটা 20 ঘন্টা গুণন 2.5 টাকা প্লাস বোনাস হচ্ছে 16 টাকা 67 পয়সা। এতে আসে 66 টাকা 67 পয়সা। ব্যাস, ওকে। এবার আসুন তাহলে মোট এখানে আসলো 126 টাকা। এবার আইডল টাইম, এখানে অলস সময় নষ্ট হয়েছিল 8 ঘন্টা, সে বাড়ি যেতে পারেনি, সেখানে ছিল, সুতরাং প্রতি ঘন্টায় 2.5 টাকা করে পাবে। তো এখানে 2.5 টাকা করে সে কত হলো? তাহলে 8 ঘন্টা কোনো 2.5 টাকা, এতে 20 টাকা। তাহলে টোটাল মিলে সে ওয়েজেস পাচ্ছে এখন 146 টাকা 67 পয়সা। ক্লিয়ার? সেক্ষেত্রে দেখুন এই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক, 12 সালে এসেছিল এটা। তো এই ধরনের অঙ্ক আসলে আশা করি আপনারা পারবেন, এটা আমাদের বই থেকে প্র্যাকটিস করবেন আলহামদুলিল্লাহ। এরপরে আসুন 14 নম্বর অঙ্ক। এ ফ্যাক্টরি অপারেট 8 আওয়ার্স এ ডে, 1 ঘন্টায় 8 ঘন্টা কাজ করতে পারে একটা ফ্যাক্টরি। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল টু 5 ডে, সপ্তাহে 5 দিন কাজ করে থাকে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 10 ইউনিট, 1 ঘন্টায় 10 ইউনিট উৎপাদন হয়। এখন 5 দিন কাজ করে, প্রতিদিন 8 ঘন্টা, 5 এটা 40 ঘন্টা সপ্তাহে কাজ হয়, প্রতি ঘন্টায় 10 ইউনিট। তাহলে 40 গুণ 10 400 ইউনিট হলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন। ক্লিয়ার? ওয়ার্কিং করবো আমরা এটা। নর্মাল ওয়েজেস পার আওয়ার প্রতি ঘন্টায় 60 টাকা। এখন 1 ঘন্টায় যদি 60 টাকা হয়, তাহলে 1 ঘন্টায় যে 10 ইউনিট হয়, ইউনিট প্রতি রেট 60 টাকাকে 10 দিয়ে ভাগ করলে প্রতি ইউনিটে রেট পেয়ে যাবো। এটা ওয়ার্কিংয়ে দেখাবো। এখন স্যার ডিফারেন্সিয়াল রেট টু বি অ্যাপ্লাইড। অ্যান্ড ডিফারেন্ট রেট কেন? কারণ টেইলারের কাজ হচ্ছে ডিফারেন্ট রেট দেওয়া। যারা কাজ বেশি করবে, যাদের কর্মদক্ষতা বেশি, তাদের রেট বেশি দেওয়া হবে। আর যারা কাজে ফাঁকি দেবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন করবে না, সময় পাস করবে, তাদেরকে আমরা প্রকৃত রেটের থেকে কম দিব। এটা হলো টেইলারের শাস্তি স্বরূপ এই নিয়মটা দেওয়া হয়েছে, যে
ওয়ার্কারদের শাস্তি দিতে হবে যাতে তাদের কর্মদক্ষতা বাড়ে, উৎসাহ উদ্দীপনার জন্য। নিয়ম হচ্ছে 75% অফ পিস রেট বিলো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের কম যদি উৎপাদন করে তাহলে তাকে শাস্তিস্বরূপ 75% রেট দেওয়া হবে, অর্থাৎ অ্যাকচুয়াল রেট তাকে দেওয়া হবে না, 4 টাকা দেওয়া হবে না। আর 125 পিস রেট দেওয়া হবে অ্যাট ওয়ার অ্যাবোভ। এই অ্যাট বলতে সমান উৎপাদন মানে স্ট্যান্ডার্ডের পরিমাণ, স্ট্যান্ডার্ড সমপরিমাণ অথবা অ্যাবোভ, যদি তার থেকে বেশি কাজ করে, 100% বেশি কাজ করে তাহলে তাকে 125% রেট দেওয়া হবে। এখন আসুন, এখানে ইউনুস 380 ইউনিট কাজ করেছে, মাহবুব 480, বাপ্পি এখানে 420 এবং সোহাগ আছে 410 ইউনিট কাজ করেছে। ক্যালকুলেট দ্য আর্নিং অফ দ্য ওয়ার্কার্স ডিউরিং দ্য উইক আন্ডার দ্য পিস রেট উইথ দ্য গ্রান্টেড টাইম রেট। পিস রেট গ্রান্টেড টাইম রেট 1 নম্বর রিকোয়ারমেন্ট। অ্যান্ড টেইলার ডিফারেন্ট পিস রেট সিস্টেম। তাহলে টেইলারের নিয়ম অনুযায়ী আমাদের এই দুইটা কাজে লাগবে পিস রেট অনুযায়ী। টাইম পিস রেট গ্রান্টেড রেট, সেই ক্ষেত্রে এই 75-25 কোনো কাজে লাগবে না। এখন যারা যে পরিমাণে কাজ করবে সেই পরিমাণে গ্রান্টেড পিস রেট অনুযায়ী তারা রেট পাবে। কয়জন ওয়ার্কার আছে? 4 জন ওয়ার্কার। তো আসুন আমরা প্রথমে ওয়ার্কিং করে নিই। এখানে 4টা ওয়ার্কিং করে প্রথমে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেখালাম যে 1 ঘন্টায় 10 ইউনিট উৎপাদন হয়, 8 ঘন্টা প্রতিদিন কাজ করে, এরকম 1 সপ্তাহে 5 দিন কাজ হয়, মোট 400 ইউনিট হলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইউনিট। ইফিসিয়েন্সি, দক্ষতা, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। 4 জন ওয়ার্কার অ্যাকচুয়াল প্রোডাকশন করেছে ইউনুস প্রথমে 380 ডিভাইড বাই 400 ইন্টু 100, এতে 95% কাজ হয়েছে, অর্থাৎ 100% কাজ হয়নি। যারা 100% কাজ করেনি তাদের রেট হবে 75%। আচ্ছা, মাহবুব এখানে 100-এর উপরে চলে গেছে, তার মানে তার জন্য 125% মজুরি পাবে সে। বাপ্পি এখানে 420-কে 400 দ্বারা ভাগ করলে 105% হয়েছে, তার মানে এটাও 100-এর উপরে চলে গেছে, তার মানে সে 125% রেট পাবে। সোহাগ 102.5% কাজ করেছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড থেকে বেশি কাজ করেছে, এ 125% পাবে। ক্লিয়ার? ডিফারেন্সিয়াল পিস রেট। এখন পিস রেট নর্মাল ওয়েজেস ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। নর্মাল তো প্রতি ঘন্টায় 4 টাকা, আর প্রতি ঘন্টায় উৎপাদন হয় 10 ইউনিট, তাহলে নর্মালি রেট হচ্ছে 40 পয়সা পার ইউনিট। ফর বিলো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের কম যারা করেছে তাদের জন্য 75% ওয়েজেস, তার মানে তারা এখানে মজুরি পাবে কত? 30 পয়সা। ক্লিয়ার? কীভাবে পেলাম? এই 40 পয়সা স্ট্যান্ডার্ড, এর থেকে 75% করলে 30 পয়সা পার আওয়ার। আর যে লোকটা স্ট্যান্ডার্ডের বেশি কাজ করেছে তাদের জন্য রেট হবে 40 পয়সার সাথে 125%, তাহলে হলো 50 পয়সা করে। ক্লিয়ার? যখন আমরা টেইলার ডিফারেন্ট পিস রেট করব তখন আমাদের এইগুলো কাজে লাগবে। এখন 1 নম্বর রিকোয়ারমেন্টে কিন্তু বলা হচ্ছে পিস রেট উইথ গ্রান্টেড টাইম রেট। 1 নম্বর রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস পিস রেট উইথ গ্রান্টেড টাইম রেট। তো এখানে ওয়ার্কারদের নাম লিখলাম 4 জনের। প্রথমে পিস রেট আর গ্রান্টেড টাইম রেট, প্রত্যেকের ভিতরে 3টে করে কলাম, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। প্রথমে আমরা পিস রেট দেখাবো বলে ইউনিটের সংখ্যাগুলো লিখলাম, আর রেট পার ইউনিট 40 পয়সা আমরা ওয়ার্কিং করে পেয়েছি। গুণ করলে 152, 132, 192, 168 এবং 164 টাকা। এবার আসুন গ্রান্টেড টাইম রেট। এখানে 40 ঘন্টা করে কাজ করেছে 1 সপ্তাহে, প্রতি ঘন্টা 4 টাকা 4 টাকা, 4 4 16, 160 টাকা করে রেট। তাহলে আমাদের ওয়ার্কিং আওয়ার এভাবে লিখলে হবে। তো এখন আমরা দেখাবো ওয়েজেস পেবেল। প্রকৃতপক্ষে যখন গ্রান্টেড টাইম রেট আর পিস রেটের দুইটা অপশনই থাকে, তখন যে অপশনে বেশি ইনকাম করবে ওয়ার্কাররা সেই অপশনটাকে ফলো করবে। যেমন ইউনুস এখানে কিন্তু পিস রেটে 152 টাকা আয় হয়েছিল, অথচ গ্রান্টেড টাইম রেটে 160 টাকা আয় করেছিল। তাহলে বড় কোনটা? 160 টাকা। তাহলে সে মজুরি দিতে হবে 160 টাকা, বড় সে গ্রহণ করবে। এবার আসুন, মাহবুব পিস রেটে 192 পাই, কিন্তু গ্রান্টেড টাইম রেটে 160 টাকা পাই, তাহলে তার ক্ষেত্রে পিস রেটটা ভালো, এটাই আমাদের গ্রহণযোগ্য। এরপরে আসুন, বাপ্পি 168 টাকা হচ্ছে পিস রেটে পাই, অথচ গ্রান্টেড টাইম রেটে পাই 160 টাকা, তাহলে 168 সে পছন্দ করবে। ক্লিয়ার? সোহাগ 164 টাকা পাই পিস রেটে, অথচ গ্রান্টেড টাইম রেটে পাই 60 টাকা, তাহলে কোনটা গ্রহণ করবে? 164 টাকা। ক্লিয়ার? এই হলো আমাদের পিস রেট উইথ গ্রান্টেড টাইম রেট। এ ধরনের অঙ্ক আমরা 1 নম্বর ক্লাসেও করেছিলাম, 2 নম্বর ক্লাসে করেছি এটা। এবার আসুন,
হার্শের টেইলারের ডিফারেন্ট পিস রেট। তো 4 জন ওয়ার্কারের নাম লিখলাম, তাদের ইউনিট উৎপাদিত পণ্যগুলো লিখলাম, রেট তারা পাবে যে কম উৎপাদন করেছে সে 75% পাবে, মানে 30 পয়সা। আর যে বেশি উৎপাদন করেছে স্ট্যান্ডার্ড থেকে, দেখুন 480, 420, 410, এটা তো স্ট্যান্ডার্ড ছিল 400 ইউনিট, তাহলে বেশি উৎপাদন করেছে, এদের 50 পয়সা করে রেট, গুণ করলে হয় 240, 210 আর 205। এখন 4 জনের ওয়েজেস 114, 240, 210, 205 টাকা। ওকে, সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের 14 নম্বর অঙ্কটা অনেক সহজ, 10 মার্কের অঙ্ক ছিল। এবার আসুন 15 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা সেম, এই যে 14 সালে এসেছে, জব নাম্বার 100, জব নাম্বার 101। এটা হবু আমাদের 13 নম্বরের অঙ্কের সাথে মিলে যাচ্ছে অনেকটাই। হ্যাঁ, এখানে আমাদের এই যে এই অঙ্কটার সাথে মিলে আছে, হয়তো একটু ডিফারেন্স, নামের পার্থক্য আর এই সাল পার্থক্য, এছাড়া আর কিছু না। তো 15 নম্বরটা আপনারা এখন করতে পারবেন। আমার বই থেকে এই অঙ্কগুলো আপনারা সব প্র্যাকটিস করুন। সেক্ষেত্রে ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই সংগ্রহ করা। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে একজন শিক্ষার্থীর কাছে, কারণ ভালো বইটা সুন্দরভাবে নির্ভুলভাবে অঙ্ক করা থাকে এবং সহজ নিয়মে খুব সুন্দরভাবে উপস্থাপন করা থাকে, আর ফরম্যাট অনুযায়ী সাজায়ে আমি সুন্দরভাবে সেভাবে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। পাশাপাশি আমার বই থেকে আমি সব অঙ্কগুলো সমাধান করে দেবো। তো বাসায় বসে আপনারা অঙ্ক করুন আর আমার বইটা সংগ্রহ করুন। যাদের কাছে অন্য বই, অন্য রাইটারের বই থাকে, তারপরেও আপনারা ভালো ফলাফলের জন্য একটা ভালো বই কিনুন। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভালো ফলাফলের জন্য একই বই 2-3 রাইটারের কেনার প্রয়োজন হতে পারে। তো অল্প টাকায়, মাত্র কয়েক টাকার বিনিময়ে আপনি একটা ভালো বই পাচ্ছেন। কস্ট অ্যাকাউন্টিংয়ের দাম মাত্র 200 টাকা। সেক্ষেত্রে তো আমার সবকটা বই সুন্দরভাবে গুছাই দেওয়া আছে। আপনারা আমার বইগুলো সংগ্রহ করে আমার এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন। আশা করি প্রত্যেকটা সাবজেক্টে আপনারা A+ পাবেন ইনশাআল্লাহ। স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে জিজ্ঞেস করে নেবেন কোথায় বইটা পাওয়া যাবে। বাজারে এখন ইজি প্লাস নামে অনেকেই নকল বই বের করছে, তো আপনারা প্রতারিত হবেন না। আমাদের বইয়ের নাম হচ্ছে ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বই, MK জামান সিরিজ। সেক্ষেত্রে তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।